হরে কৃষ্ণ। তাহলে আমরা আমাদের মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবানের ধামে, ভগবানের বাড়িতে চলে যাওয়া, নিজ আলোয় চলে যাওয়া। তাহলে আমরা যেমন আছি সেই পরিস্থিতিতে যেতে পারবো, এটা কি করে চিন্তা করছি? কেউ বলবে আত্মায় যা চায় তাই করো, যেমন আছো তেমন চলো, এরকম আমরা চিন্তা করছি। ও মনে মনে জপ করি হয়ে যাবে, আমরা ঠিক আছে, আমরা এরকম করে চলছি, ওরকম করে চলছি, এরকম একটা চিন্তা ভাবনা। কিন্তু সেটা কি করে হয়? হয় কি? কোনোদিন সেটা সম্ভব নয়। তাই প্রভুপাদ সেই বিষয়টা সুন্দর করে সারা বিশ্বে প্রচার করলেন যে অন্তত 4টে নিয়ম পালন করতে হবে। তাস পাশা জুয়া লটারি, পান বিড়ি মদ সিগারেট, বিবাহ বহির্ভূত সম্পর্ক আর আমিষ আহার বর্জন, হরিনাম ষোলমালা, ভগবানের প্রসাদ পেতে হবে। এই আচরণটা আমাদের কঠোরভাবে পালন করতে হবে, তবেই আমরা ভীষণ আনন্দ পাবো। আর আমরা যারা আচরণ করছি তারা জগৎকে সেই আচরণ নিজে করে অন্যদেরকে শেখাবো। কিন্তু আপনারা যারা এখনো আচরণ করছেন না তারা কিন্তু এক বিন্দু ভয় পাবেন না। আপনার একটু আগে গীতায় কি শেখালেন? যে নেতারা যেরূপ আচরণ করবে সেই আচরণ জনসাধারণ দেখে শিখবে। আমাদের সমাজে এমন নেতার প্রয়োজন যে নেতা প্রকৃত গীতা ভাগবতম অনুযায়ী আচরণ করবেন, সেই আচরণ দেখে অন্যদেরকে শিখিয়ে তাদেরকে দলে নিয়ে আসবেন। যদি সকলেই একরকম হতো তাহলে তো গীতায় কথা লেখা থাকতো না। তাহলে তো এই নেতৃত্ব দেবার প্রয়োজনীয়তা ভগবান অনুভব করতেন না। তিনি জানতেন এরকম নেতৃত্ব প্রয়োজন, তাই তিনি গীতায় লিখলেন এরকম নেতার প্রয়োজন সমাজে, যে নেতা গীতা ভাগবতম দেখে নিজে আচরণ করবেন এবং অন্যদেরকে শেখাবেন। তাই আমরা প্রভুপাদের নৌকায় উঠছি। তাহলে আমাদেরকে কি করতে হবে? এরূপ আচরণ করতে হবে যাতে সাধারণ মানুষ আমাদের কাছাকাছি আসবে এবং এসে একটু একটু করে তারা আচরণ দেখে দেখে নিজেদেরকে কি মার্জন করবেন, তাই তো? তাহলে যারা নতুন আসবেন, এখনো আচরণ করছেন না, তারা এক বিন্দু পিছনে চলে যাবেন না যে আমরা তো তাসপাশা জুয়া লটারি খেলি, পান বিড়ি মদ সিগারেট খাই, বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে, আমিষ খাই, আমরা তো এখনো ষোলমালা জপ করি না, আমরা তো ভগবানকে নিবেদন করে প্রসাদ পাই না। ও বাবা, এখানে আর যাওয়া যাবে না। বিষয়টা এরকম নয়। আপনারা যেখানে যেমন যেভাবে আছেন, বলছে কৃষ্ণকে বলছে আমি জয়সু কি ত্যায়সু, আমি তোমারা, মানে কি আমি যেমন আছি তেমন, কিন্তু আমি তোমার। এই চিন্তা ভাবনা নিয়ে আসুন। আগে কৃষ্ণকে, কৃষ্ণ আমার, আমি কৃষ্ণের, এই চিন্তা ভাবনা নিয়ে আসবার জন্য বলেছে। পরে পরে ত্যাগ করা কি পরিমার্জন করা সেটা পরে। কারণ কৃষ্ণের অংশ আত্মা, এই আত্মা যদি না থাকতো তাহলে কি করে এখানে আসতাম, কি করে কথা বলতাম, আর কি করে নৃত্য করতাম, কি করে রান্না করতাম? কিছুই হতো না। তাহলে বুঝতে হবে যে কৃষ্ণের, ভগবানের অংশ আত্মা এখানে আছে বলেই আমাদের সবকিছু সম্ভব হচ্ছে। তাহলে কৃষ্ণ আমার, আমি কৃষ্ণের, এই যে কৃষ্ণকে গ্রহণ করতে শিখতে হবে। মাছ আছে, মাংস আছে, মদ আছে, বিড়ি আছে, সিগারেট আছে, যা আছে আছে। যে এত অনাচার আছে, সেই অনাচার আমি ছাড়তে পারছি না, তাহলে কৃষ্ণ আমি তোমাকে কি করে ছাড়বো? তুমি তো, তোমার আত্মা আমার ভেতরে, এই শরীরের ভেতরে, তাহলে তোমাকে আমি কি করে ছাড়বো? আমি তোমাকে ছাড়বো না। তুমি কি করবে দেখো, তুমি আমার, আমি তোমার। এইভাবে যদি আমরা ভগবানকে অ্যাকসেপ্ট করি যে আমি ভগবানকেই মানি না, আমি নিজেই ভগবান, তাহলে তো হবে না। যে ভগবানকে আমরা গ্রহণ করতে হবে। আমরা মানি আর না মানি ভগবান আছে, নাহলে আমরা চলছি কি করে? যে আমি তোমার, এইভাবে আমরা ভগবানকে গ্রহণ করব। তাহলে ভগবানের সেবা পুজো কি করে জানবো? তাই আমরা সাধু সঙ্গ করতে আসবো। সাধু সঙ্গ করতে এসে প্রথম যে পদক্ষেপ সেটা হচ্ছে জপমালা গ্রহণ করব।
কারণ বলছে যেই নাম সেই কৃষ্ণ ভজন ইষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। আমরা এরকম সাধুর সঙ্গে আসবো যে নাম আর কৃষ্ণ সমান, তাহলে সেই কৃষ্ণ আছে বলে আমি আছি, কারণ কৃষ্ণের অংশ আত্মা আমার শরীরে আছে। তাহলে কৃষ্ণকে গ্রহণ করা মানে কৃষ্ণ নামকে গ্রহণ করা। বললাম না যে কৃষ্ণকে অ্যাকসেপ্ট করতে হবে, তাহলে কৃষ্ণকে আমি অ্যাকসেপ্ট করব মানে অ্যাকসেপ্ট মানে গ্রহণ করব। কি করে গ্রহণ করব? কৃষ্ণকে আমি কোথায় পাবো? বলছি এই কলিযুগে নাম রূপে কৃষ্ণ রয়েছে, তাহলে নামকে যে মুহূর্তে আমি গ্রহণ করলাম তাহলে কৃষ্ণকে গ্রহণ করা হলো। তাহলে আমি কোনো কিছু ত্যাগ করার চিন্তা করব না। ত্যাগ আমরা কি করে করব? কি করে ত্যাগ করব? ত্যাগও করতে পারি না, ভোগও করতে পারি না, কিচ্ছু ত্যাগ করবার দরকার নেই, শুধু কৃষ্ণকে আমরা গ্রহণ করব। কিচ্ছু গ্রহণ করতে হবে না, কিচ্ছু ত্যাগ করতে হবে না, একমাত্র অনাদির আদি গোবিন্দ কৃষ্ণকে সকলে আপনারা গ্রহণ করুন, এই অনুরোধ রইল আপনাদের প্রতি। নিতাই গৌর সীতানাথ প্রেমা নন্দে হরি হরি বল, হরি হরি বল। আপনারা শুধু কৃষ্ণকে গ্রহণ করুন, বাকি যা কিছু যেমন আছে তেমন থাকুক, ওই সব নিয়ে অত চিন্তা করবার কোনো কারণই নেই। আর আমরা যারা অলরেডি গ্রহণ করেছি, আমাদের প্রতি মুহূর্তে প্রার্থনা থাকবে আমরা যেন সঠিকভাবে আচরণ করে আমরা ভক্তিযোগ পালন করি। এইবার বলছে কি যে সচী মাতার রন্ধনে, সচী মাতা রান্না করে কার কথা চিন্তা করতে করতে? কারো যদি মনে হয় শীত লাগবে, দেরি হয়ে যাচ্ছে, সে আস্তে আস্তে চলে যাবেন, কাউকে বিরক্ত করবেন না। যে সচী মাতার রন্ধনে গৌরাঙ্গ মহাপ্রভু থাকেন, মানেটা কি? সচী মাতা যখন রান্না করেন তখন কার কথা চিন্তা করে রান্না করেন? মহাপ্রভুর কথা। আমার গৌর, আমার নিমাই এটা ভালোবাসে, আমার নিমাই শাঁখ ভালোবাসে, আমার নিমাই থোড় ভালোবাসে, আমার নিমাই মোচা ভালোবাসে, আর রাধে আর কি নিমাই, মানে সর্বক্ষণ তার মনে কি নিমাই। আর আমরা তার মানে কি শুধুমাত্র সচী মাতা যখন রান্না করে তখনই সেখানে গৌরাঙ্গ আছে, আর কোথাও গৌরাঙ্গ নেই? গীতায় বলছে সর্বত্র ভগবান আছে। আবার এখন চৈতন্য চরিতামৃত বলছে সচী মাতার রন্ধনে আছে, তার মানেটা কি? তাহলে আর কোথাও গৌরাঙ্গ নেই না? গৌরাঙ্গ সব জায়গায় আছে, যেখানেই যেই সঞ্চিতা মাতাজি হোক, মায়া মাতাজি হোক, গীতা মাতাজি, যে কোনো মাতাজি প্রভুরা রান্না করছেন যখন, তিনি যদি তখন গৌরাঙ্গের কথা চিন্তা করে রান্না করেন তাহলে সচী মাতার রন্ধন সেখানেই হচ্ছে। সচী মাতা সব সময় ভগবানের কথা চিন্তা করে রান্না করছেন, গৌরের কথা চিন্তা করে, তাই সচী মাতার রন্ধনে গৌরাঙ্গ রয়েছে। তাহলে আমরা যদি কৃষ্ণের কথা চিন্তা করতে করতে, আমি আজ পিঠে বানাচ্ছি, আমার কৃষ্ণকে পিঠে দেব, শীত চলে যাচ্ছে পিঠে দিতে পারলাম না, আরে আমি আজ ভালো করে একটু কি মোচার ঘন্ট করব, আমার কৃষ্ণকে তো দেওয়া হলো না, আজকে আমি খিচুড়ি রান্না করব আমার কৃষ্ণের জন্য। তাহলে যখনই রান্না করছি গৌরাঙ্গের কথা চিন্তা করছি, তার মানে কি সেই রান্না কে করছে? আমি করছি। সচী মাতার রন্ধন, কারণ একমাত্র সচী মাতা সর্বক্ষণ রান্নার সময় গৌরের কথা চিন্তা করতেন। আর আমরা রান্না করতে গিয়ে যখন গৌরের কথা চিন্তা করছি, আমার গৌর খাবে, আমার নিতাই খাবে, আমার কৃষ্ণ খাবে, কি সচী মাতার রন্ধন হলো কি হলো না? তাহলে সেইখানে সেই রান্নায় সেই ঘরে গৌরাঙ্গ মহাপ্রভু অবশ্যই অবশ্যই আছেন, কি তাই না? তাহলে আমাদেরকে কিরম করে রান্না করতে হবে? প্রত্যেকটা সময় আমরা যা কিছু রান্না করব, যা কিছু জোগাড় করব, সব সময় চিন্তা করতে হবে ভগবানের জন্য, ভগবানের কথা চিন্তা করে, আমাদের কথা চিন্তা করে না। তাহলে ভগবান আমাদের কি আমাদের গৃহেই থাকবেন। এইবার নিত্যানন্দ নর্তন, নিত্যানন্দ মহাপ্রভু নৃত্য করতেন গৌরাঙ্গ মহাপ্রভুর সন্তুষ্টির জন্য, তিনি অন্য কোনো কিছুর জন্য নৃত্য করতেন না।
তো আমরা যখনই নৃত্য করব তখনই চিন্তা করতে হবে, এই চিন্তায় যেন কখনো ভুল না হয়। সত্যি কথা বলতে আমার গতকাল বা আজ আমার দুজন ভক্ত মাতাজি এবং প্রভু তারা মনে করিয়ে দিয়েছেন, পদ্মাবতী তুমি তো ভগবানের সন্তুষ্টির জন্য নৃত্য করো, তাহলে তুমি এত চিন্তা করছো কেন? এর জন্য সাধু সঙ্গ দরকার। কখনো কখনো তো আমরা ভুলে যেতে পারি যে আমরা নৃত্য করব, তখন আমাদের চিন্তা ভাবনাটা যদি নিত্যানন্দ প্রভুর মতন থাকে, তাহলে সেই নিত্যে গৌরাঙ্গ মহাপ্রভুকে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। যখন আমরা নৃত্য করব তখন কি যে গৌরাঙ্গ মহাপ্রভুকে সন্তুষ্ট করার জন্য আমরা নৃত্য করব, অন্য কোনো কিছুর জন্য আমরা নৃত্য করব না। যাদের গৌরাঙ্গ মহাপ্রভুকে সন্তুষ্ট করার চিন্তা ভাবনা নেই, তারা কোটি টাকা দিলেও নৃত্য করব না। যাদের চিন্তা ভাবনা গৌরকে সন্তুষ্ট করার জন্য, তাদেরকে উল্টো টাকা দিয়ে নৃত্য করব। কি রাজি আছেন? আমার সঙ্গী সাথী রাজি আছেন? যারা গৌরকে সম্মান করে না, যারা গৌর কথাকে সম্মান করে না, তারা আমার মেরে ফেললেও আমার কিছু যায় আসে না, করব না। তাহলে যখন নৃত্য করব তখন ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যদি নৃত্য হয়, সেই নৃত্যে কি গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং সেখানে উপস্থিত। জানেন, যখন নবদ্বীপ পরিক্রমা হচ্ছে এই ফেব্রুয়ারিতে, গত ফেব্রুয়ারিতে, আগামী ফেব্রুয়ারিতে আবার হবে। আপনারা যারা যারা যেতে চাইবেন আগে থেকে নাম লেখাবেন, আমার সঙ্গে নগর পরিক্রমায়, নবদ্বীপ পরিক্রমায় যেতে পারবেন 8 দিন। তো এই যে নিত্যানন্দ নর্তনের বিষয়টা একটু বলি, যে নিত্যানন্দ প্রভু যখনই নৃত্য করতেন তখন গৌরাঙ্গ মহাপ্রভু সেখানে। তাই আমরা যদি নিত্যানন্দ মহাপ্রভুর চিন্তা ভাবনা নিয়ে নৃত্য করি, সেখানে গৌরাঙ্গ মহাপ্রভু থাকেন। তো নবদ্বীপ পরিক্রমায় এইবার ভীষণ গরম এসে গেছে, একদম নিচে কখনো পিচ রাস্তা কেমন গরম হয় দেখেছেন? আর কখনো বা গঙ্গার পাড় দিয়ে একদম বালির রাস্তা কেমন গরম হয়। কিন্তু না পিচ রাস্তার অনুভব হয়েছে না বালি রাস্তার। সেই যখন গঙ্গার পাড় দিয়ে নগর পরিক্রমাটা যাচ্ছে, বা ওই পিচ রাস্তা দিয়ে এরকম ভাবে নবদ্বীপে পরিক্রমা হয়, দুপাশেই মাঠ আর মাঠ, নিচু খাল, মাঝখান দিয়ে রাস্তা। মনে হচ্ছে যে নগর পরিক্রমার দলটা যাচ্ছে, আর ওই ফাঁকা জায়গা দিয়ে গৌরাঙ্গ নৃত্য করতে করতে যাচ্ছে, এরকম মনে হচ্ছিল। না পায়ের তলায় গরম লেগেছে, না ওই বালিতে পিচে গরম লেগেছে, না ওই বালিতে গরম লেগেছে। মনে হচ্ছে গৌর নিতাই তার পার্শ্বদ নিয়ে নৃত্য করতে করতে যাচ্ছেন, এরকম মনে হচ্ছিল। সে কি অনাবিল এক আনন্দ, কি অনুভব। তাহলে দেখুন, আমাদের চিন্তা ভাবনার বদল করতে হবে, কিন্তু আমরা চিন্তা ভাবনা বদল করতে পারছি না। আমরা হরিনাম করছি না বলে এরকম চিন্তা ভাবনা আসছে না। সমস্ত জায়গায় কেবল নিত্য থেকে জড়জাগতিক চিন্তা ভাবনা। কে কতটা কোমর দুলিয়ে দিতে পারছে, কার অঙ্গভঙ্গি কতটা কিরকম দৃষ্টিপূর্ণ, সেই সবের দিকে আমরা চিন্তা করছি। কখনো আমাদের চিন্তায় আসছে না গৌরাঙ্গ নিত্যানন্দ। নিত্যতে কেমন আসবে? গৌরাঙ্গ গৌরাঙ্গ নিত্যানন্দ নিত্যানন্দ, গৌরাঙ্গ গৌরাঙ্গ নিত্যানন্দ নিত্যানন্দ, গৌরাঙ্গ গৌরাঙ্গ নিত্যানন্দ নিত্যানন্দ, নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ, নিতাই 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 গৌরাঙ্গ, নিতাই 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 গৌরাঙ্গ। জয় সচিনন্দন গৌর হরি, গৌরা 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 হরি। এরকম যেন গৌরান্বিতাই এরকম। হরে কৃষ্ণ। তো রাঘব ভবনে বলছে, রাঘব ভবনে গৌরাঙ্গ সব সময় থাকেন। রাঘব ভবনে রাঘব পণ্ডিত সেবা করতেন, খুব
সুন্দর করে সেবা করতেন, তিনি রান্না করতেন সুন্দর করে ভগবানের জন্য, সেবা পুজো, সূচিবায়ুগ্রস্ত নয়, সবসময় তার একটা পরিপাটি থাকতো ভগবানের সেবায়। তাই রাঘব ভবনে সবসময় গৌরাঙ্গ মহাপ্রভু থাকতেন। তাই বলেছেন গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং যে নিত্যানন্দ নর্তনে, রাঘব ভবনে, সচিমাতার রন্ধনে আর শ্রীবাস ঠাকুরের অঙ্গনে, এই চারটে জায়গায় গৌরাঙ্গ মহাপ্রভু সব সময় থাকেন। তার মানে আমাদেরকে এই চারজনেরা যেভাবে সেবা করতেন ভগবানের, সেইভাবে নিজেদেরকে তৈরি করে সেরকম ভাবে যেন আমরা ভগবানের সেবা করি, সেইটা বুঝিয়ে দেবার জন্য গৌরাঙ্গ মহাপ্রভু আমাদেরকে বলেছেন। তো আমাদের এরকম করে বুঝতে হবে যে আমরা কি করে গৌরাঙ্গ মহাপ্রভুকে সেবা করব, কি করে আমরা ভজনা করব, এটা বুঝে নিতে হবে। তাই আমাদেরকে ভগবানের যে ভগবান গীতা ভাগবতমে যেভাবে বলেছে সেটা আমরা নিজেরা বুঝতে পারবো না বলে জগৎগুরু শ্রীল প্রভুপাদ আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। তাই আপনারা সকলে প্রভুপাদের চরণে আশ্রয় নিতে পারেন। তিনি জগৎগুরু, শুধু দীক্ষা নিলেই যে গুরু হবেন তা নয়, তিনি জগতের গুরু। আমরা তার চরণে আশ্রয় নিতে পারি। আমরা আশ্রয় নিয়ে তার বাণীকে সঙ্গে করে, আমরা বাণীকে পাথেয় করে আমরা আমাদের এই মানব জীবনকে সার্থক করতে পারি। তার প্রথম কথাই হচ্ছে চ্যান্ট অ্যান্ড বি হ্যাপি, যে আমরা হরিনাম জপ করুন এবং সুখী হন। একদম প্রথম পদক্ষেপ হচ্ছে ভগবানের নাম জপ করতে হবে। আপনারা প্রত্যেকেই দীক্ষা হোক না হোক, ছোট বড়, পড়াশুনো করুক চাকরি করুন, যে যেখানে যেভাবে আছেন প্রত্যেককে জপমালা সংগ্রহ করে জপ করুন, একমালা দুমালা করে জপ করুন। আর আপনারা আমাদের এই গ্রুপের সঙ্গে যুক্ত হন। প্রত্যেক দিন এই অঞ্চলে নাম হট্ট হবে। আমার তো ইচ্ছা বেলে প্রত্যেক দিন নাম হট্ট হোক, কিন্তু প্রত্যেক দিন আমি আসতে পারি বা না পারি, কারণ অনেকটা বড় এলাকা। এইখানে সঞ্চিতা মাতাজি, বড় প্রভু, বড় মাতাজি, আরও যারা এই বেলেতে রয়েছেন, তারা প্রত্যেক দিন এক একটা বাড়িতে সন্ধ্যায়, এই ধরুন যদি সন্ধ্যায় শীত বেশি হচ্ছে 4টে থেকে 6টা, এখন তো শম্ভুনাথ রায় প্রভু এসে গেছেন, আপনারা 2 ঘন্টা একটু গীতা পড়ে পড়ে আপনারা এরকম নাম হট্ট করুন, এরকম করে নাম হট্ট করুন। আর আমি হয়তো সপ্তাহে 1 দিন বা 2 দিন বা 3 দিন এইভাবে করে আসবো, কারণ বেলে তো একটা নয়, বেলে, সিলিন্দা, মেদে, কদমতলা, আকাইপুর, পুরো একটা অঞ্চল নিয়ে আছি, তাহলে সেখানেও যেতে হবে। আপনারা প্রত্যেক দিন এরকম গীতা বের করবেন, গীতা শ্লোক, তাৎপর্য, তাই তো, অনুবাদ এবং তাৎপর্য পড়লেই আপনারা বুঝতে পারবেন। নিজেদের মন থেকে কিচ্ছু বলবার প্রয়োজন হবে না। এইভাবে আপনারা সঙ্গ করবেন আর একমালা দুমালা করে জপ করবেন। এইভাবে জপ করতে শিখে যাবেন। কি করে আরতি এদিক দিয়ে ঘুরায় না এদিক দিয়ে ঘোরায় শিখে যাবেন। একটু এসে তিলক পড়তে পড়তে, আরে তিলক পড়লে তো সুন্দর লাগে, লজ্জার জন্য তিলক পরি না, তিলক পরবেন। আরে আমরা একটু তুলসী মালা পরি তো, এরকম নয় যে আমরা মাছ মাংস খাচ্ছেন সেই জন্য আপনারা ভক্তি করতে পারবেন না, আসতে পারবেন না, এরকম কোনো বিষয় নয়। আপনারা শুধু, আপনাদের কাজ হচ্ছে যে সাধু সঙ্গ করা, আপনাদেরকে আসা, এই বিষয়টা আপনারা মেনে নিয়ে এইভাবে করে চলুন, দেখবেন কত আনন্দ পাবেন। শোনেন, অনেক ভক্তের মাঝখানে গিয়ে নিজের ভক্তি জীবনকে উন্নত করা সেটা অনেক সহজ বিষয়, কিন্তু অনেক যারা এখনো ভক্ত হয়নি তাদের মাঝখানে গিয়ে তাদেরকে আমার নিজের ভজনের, আমার আচরণের বলে ভক্ত তৈরি করা সেটা অনেক কঠিন। বলেন তো কোনটার মূল্য বেশি? এই যে সবাই কেন জয় প্রভুপাদ, জয় প্রভুপাদ, জগৎগুরু শ্রীল প্রভুপাদ, কেন প্রত্যেক গানের শেষে কেন এটা বলা হয়? ওই বুড়ো লোকটাকে ওরকম ভগবানের মতন পুজো করা হয়। তিনি তো পারতেন বৃন্দাবনে নিজের ভজন করতে, তিনি কি করলেন? পাশ্চাত্য আমেরিকা, যেখানে ওপেন, যেখানে যৌন জীবনটা একদম ওপেন এবং অবাধ, জলের বদলে মদ খায়, কুকুরের মাংস খাচ্ছে না শুকরের খাচ্ছে জানে না, সেইখানে যে
গার্ডেন থেকে তিনি হরিনাম প্রচার শুরু করলেন। সেখানে গিয়ে দাঁড়িয়ে ভাবছেন, ও কৃষ্ণ আমাকে কোথায় নিয়ে এলে, গুরু মহারাজ কোথায় পাঠালেন, কি দেখছি আর কি শুনছি। কিন্তু তিনি জানেন কৃষ্ণ তাকে পাঠিয়েছেন, কি কৃষ্ণের উদ্দেশ্য আছে, গুরু মহারাজ পাঠিয়েছেন অবশ্য, ওটাই ঠিক। তাই তিনি সেখানে একটা জুড়ি বাজি, কিচ্ছু নেই, হারমোনিয়াম নেই, মৃদঙ্গ নেই, কিচ্ছু নেই, একটা জুড়ি বাজিয়ে হরে কৃষ্ণ গাইছেন, তার সঙ্গে কোনো কিচ্ছু নেই। কিন্তু আমরা কি করছি, আমার বাজানোর লোক নেই, মৃদঙ্গ বাজানোর লোক নেই, আমরা কি করে নাম হট্ট করব। আমি যাই বৃন্দাবনে চলে যাই, মায়াপুরে চলে যাই, হ্যাঁ বৃন্দাবন চলে যাব, মায়াপুরে চলে যাব, কিন্তু কিছু না কিছু কাজ করতে কৃষ্ণ আমাকে এখানে পাঠিয়েছে। গুরু মহারাজ তাদেরকে সব থেকে বেশি ভালোবাসেন যিনি নিজে আচরণ করেন এবং অন্যদেরকে আচরণ করিয়ে তাদের কৃষ্ণ ভাবনাময় জগতে নিয়ে আসেন। একটা মানুষকেও যদি কৃষ্ণ ভাবনাময় করেন, প্রভুপাদ বলছেন তার জন্য পেছনের ভিআইপি গেট খোলা আছে। আপনারা দেখেছেন পুজোয় লাইন দিয়ে দিয়ে লোকে ঠাকুর দেখে, কিন্তু ভিআইপি গেটে গেলে কোনো লাইন নেই, সরাসরি মণ্ডপে ঢুকে দেখে আসতে পারবে। তা আমরা ভগবত ধামে যেতে পারবো কিনা জানি না, নিজেদের ভজন বল কতটুকু আছে আমরা জানি না, কিন্তু আমরা যদি নিজেরা আচরণ করার সঙ্গে সঙ্গে অন্যের কাছে কৃষ্ণ ভাবনামৃত নিয়ে যাই, তাহলে আমাদের জন্য পেছনের ভিআইপি গেট খোলা আছে। তা আসুন না আমরা নিজেদের ভজন করার সঙ্গে সঙ্গে আমরা একটা দুটো মানুষকে যদি একটু হরিনামের আওতায় আনতে পারি, সেটাই তবেই আমরা শ্রেষ্ঠ নেতা হতে পারবো। ওই শুধু একটা পার্টির সিম্বল, হ্যাঁ, আর মারবো কাটবো, ওগুলো কোনো দিন আমরা নেতা হতে পারবো না, কোনো দিন নয়। প্রকৃত নেতা সেই যে নিজে গীতার আচরণ করে অন্যকে সেই কৃষ্ণ ভাবনা অমৃত এক ছিটে হলেও যে দিয়ে দেওয়ার চেষ্টা করছে, তাহলে আমাদেরকে সেরকম ভাবে করবার জন্য প্রভুপাদ আমাদেরকে অনুপ্রেরণা দান করছেন। তাহলে আমরা কেন সেটা করব না? এত সুযোগ দেওয়া সত্ত্বেও কেন করব না? কি করবেন তো, কি করবেন তো? আসুন আমরা সকলে মিলে জেগে উঠি, সকলে মিলে জেগে উঠি। আমরা ভোরবেলা উঠি, মঙ্গল আরতি করি, জপ করি, সংসারের কাজকর্ম করি, আর প্রত্যেক সন্ধ্যায় কোনো না কোনো মিশন, কোথাও নামহট্ট, কোথাও প্রসাদ বিতরণ, প্রত্যেক বিকেলে। আরে মরতে তো আজ না হয় কাল হবেই। আরে আমি বাইরে যাব না, ঠান্ডায় ধরবে, ব্রেন স্ট্রোক কি ঘরের ভেতরে হতে পারে না? হার্ট অ্যাটাক ঘরের ভেতরে হতে পারে না? মৃত্যু যেদিন যেদিন আসবার দরজায় কি সিগন্যাল দিয়ে আসবে না। যদি মনে হয় যে বাইরে না বেরোলে সারা জীবন আরে একদম 100 বছর বেঁচে থাকা যাবে, 500 বছর বেঁচে থাকা যাবে, তাহলে বলতাম ঘরের থেকে বেরোনোর দরকার নেই। নিয়তি নিয়ে এসেছি, মৃত্যু যেদিন আসবে আমাদের মরতে হবেই, তবে মরে তো যেতেই হবে। এখন সেই বাংলা সাহিত্যের কথা বলতে ইচ্ছে করছে, মাইকেল মধুসূদন বলছে যে মরে তো যেতেই হবে, একটা অন্তত দাগ কেটে তো রেখে যাই। তাহলে দাগটা কি? যে আমি কৃষ্ণ ভাবনাময় হব, কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করব এবং অন্যকে যাতে একটু কৃষ্ণ ভাবনা দিয়ে যেতে পারি। অবসর সময় রান্না খাওয়া, সংসারের কাজ যত তাড়াতাড়ি মিটিয়ে যায়। আর এই সংসার সারা জীবনই করে এসেছি। একটা দেখবেন পাখিও সংসার করে, পাখি সংসার করে না? দেখবেন পাখি ওই শুকনো একটু ঘাস, একটু বিচুলি এরকম খুঁটে খুঁটে নিয়ে এসে একটা বাসা বাঁধে, বেঁধে সেই নারী পাখিটা পুরুষ পাখির সঙ্গ করে এবং ডিম পাড়ে, বাচ্চা তৈরি করে, নিজে শিকার করে, আবার কি বাচ্চার জন্য মুখে করে খাবার নিয়ে আসে, বাচ্চার মুখে খাইয়ে দেয়। তাহলে যখন পাখি ছিলাম তখন সংসার করিনি? করিনি সংসার? বাসা বাঁধিনি? আচ্ছা পাখি পাখি বাসা পরিষ্কার করেছে? এই বাসা পরিষ্কার করে না? একটা কুকুর সে সংসার করে না? বাচ্চা দেয়, বাচ্চাদেরকে খাবার এনে দেয়, আবার তার বাসাটা পরিষ্কার করে। তো এই রকম সংসার, এই বাসা পরিষ্কার করা, খাওয়া, বাচ্চাকে খাওয়ানো আমরা জন্ম জন্ম ধরে করেছি। কিন্তু তখন আমরা কৃষ্ণ কৃষ্ণ করবার একটু সুযোগ আমরা পাইনি। আজ মানুষ হয়েছি, আজও আমরা সংসার তো করব, সংসার করতে তো কেউ বারণ করেনি। সংসারে হাঁড়ি কুড়ি মাজবো, উঠোন ঝাড় দেব, জামা কাপড় গুছাবো, রান্না করব, কিন্তু কি
হরে কৃষ্ণ করবার সুযোগ পেয়েছি, এর সুযোগটা আপনারা হেলায় হারাবেন না। যদি প্রতিবাদ করতে হয়, জেহাদ করতে হয়, এর বিরুদ্ধে করুন। বলবে আমার বাড়ির লোকেরা আমাকে হরে কৃষ্ণ করতে দিচ্ছে না, আমাকে হরে কৃষ্ণ করতে দিতেই হবে, আমাকে হরে কৃষ্ণ করতে দিতেই হবে। দেখবেন কত কিছু জেহাদ নিয়ে ডিভোর্স হয়ে যাচ্ছে, কত অশান্তি মারামারি হচ্ছে, কিন্তু হরে কৃষ্ণ করবার জন্য জেহাদ করুন। কারণ এই হরে কৃষ্ণ করলেই ভবিষ্যৎ। আরে তুমি বাবা, তুমি মরে যাবা, তুমি কি আমাকে সঙ্গে করে নিয়ে যাবা? তুমি স্বামী আমার মালিক হয়ে বসে আছো। দেখেন অনেক বিধবা মাতাজিরা আছে যে তুমি যে চলে গেছে, তারা কি আমাকে নিয়ে গেছে? না, স্ত্রী যখন নিয়ে যায় স্বামীকে নিয়ে চলে যায়। কেউ কাউকে নিয়েও যেতে পারে না, কেউ কাউকে রেখেও যেতে পারে না। অতএব আমাদের এই মানব জীবনের উদ্দেশ্য আমাদের করতে হবে, কারণ আমরা পশু পাখি, ছাগল, বিড়াল, সাপ, টিকটিকি সমস্ত জীবনেই সংসার করেছি, কিন্তু এই যে প্রকৃত কৃষ্ণের সংসার আমরা জীবনে কখনো করতে পারিনি, যেটা মানব জীবনেই সম্ভব। বুঝতে পারছেন কি? এই মানব জীবনের সার্থকতা বুঝতে পারছেন কি? তাহলে এই মানব জীবনে আমাদের হরিনাম করতে হবে। যদি কেউ হরিনাম করতে না দেয়, প্রকৃত ভগবানের ভজনা করতে না দেয়, তখন জেহাদ ঘোষণা করো যে আমাকে ভগবানের ভজনা করতেই হবে। তুমি আমার সঙ্গে থাকলেও আছি, না থাকলেও। সংসার সংসার করে মিছে গেল কাল, লাভ না হইল কিছু, ঘটিল জঞ্জাল। শুধু জঞ্জালই জঞ্জাল, কিন্তু সেই সংসারই খাঁটি যদি কৃষ্ণের সংসার করা যায়, হরিনাম করা যায়। আসুন আমরা কৃষ্ণের সংসার করি, কৃষ্ণের সংসার করি। আসুন আমরা সকলে সেই সংসারের প্রথম ধাপ আপনারা হরিনাম গ্রহণ করুন। এই বড় প্রভু যিনি নীলরতন বিশ্বাস, এনার বাড়িতে এনার মাতাজির কাছে আসলেই আপনারা জপমালা, জপথলি আর তুলসীর মালা পাবেন, এবং আপনার কৃষ্ণ ভাবনা অমৃত এখানে পাবেন। আপনারা সকলে এখানে যোগাযোগ রাখুন, এই অনুরোধ করে আজকের কথায় এখানে বিশ্রাম রাখছি। নিতাই গৌর শীতনাথ প্রেমানন্দে। হরি হরি বল, হরি হরি